আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। ন্যাশনাল টি কোম্পানিতে এক শ্রেণীর নিয়োগ বাণিজ্য, বাদ পড়ছেন অভিজ্ঞরা, সুবিধা পাচ্ছেন নির্দিষ্ট মহল। ন্যাশনাল টি কোম্পানিতে চাকরি নবায়ন না হওয়ায় অসন্তোষ, চেয়ারম্যানের কাছে আপিল করেও ফল নেই। ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এনটিসি সম্প্রতি কয়েকজন কর্মকর্তার চাকরি চুক্তি নবায়ন না করায় প্রতিষ্ঠানের অভ্যন্তরে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। ইতিমধ্যে প্রতিষ্ঠানটির মাঠ পর্যায়ের আমিনুল ফকির, হুসাইন উদ্দিন, আক্তার শহীদ, সৈয়দ মাহমুদ হাসান, মোল্লা গুলাম মোহাম্মদকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে গত 27 মার্চ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বরাবর লিখিত আপিল করেছেন চাকরিচ্যুত দুই কর্মকর্তা আমিনুল ইসলাম ফকির ও হুসাইন উদ্দিন। তারা দীর্ঘ 20 বছর ধরে প্রতিষ্ঠানটিতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। আপিলের মূল দাবি, আবেদনে তারা উল্লেখ করেছেন যে তাদের বিরুদ্ধে কোনো ধরনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নেই এবং হঠাৎ করেই 23 মার্চ তারিখে 18 সালের বাতিল হওয়া প্রথা চালু করে তাদের চাকরি চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত জানানো হয়। তারা দাবি করেছেন এমন সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত ছিল, যা প্রাকৃতিক ন্যায় বিচারের পরিপন্থী। তারা আরও জানান তাদের চাকরি হারানোর ফলে পরিবারের প্রায় 10 সদস্য চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। দীর্ঘ কর্মজীবনের পর নতুন কর্মসংস্থানের সুযোগও সীমিত হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন তারা। জুলাই আন্দোলনের চেতনার বিরুদ্ধে সিদ্ধান্ত, আবেদনকারীরা উল্লেখ করেছেন 2024 সালের জুলাই আন্দোলনের পর নতুন বাংলাদেশের চেতনা অনুযায়ী ন্যায় বিচার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। তারা পরিচালনা পর্ষদকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আশ্বাস জানিয়ে বলেন, ন্যাশনাল টি কোম্পানি কোনো স্বৈরাচারী বা অমানবিক সিদ্ধান্ত নিতে পারে না, যা কর্মীদের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলে দেয়। চূড়ান্ত প্রত্যাশা, চাকরি নবায়ন না হওয়ার বিষয়টি পূর্ব বিবেচনা করার জন্য আবেদনকারীরা চেয়ারম্যানের সদয় হস্তক্ষেপ কামনা করেছেন। তারা জানিয়েছেন কোম্পানির প্রতি তাদের দীর্ঘদিনের আনুগত্য এবং পারফরমেন্সের ভিত্তিতে চাকরি পুনর্বহাল করা হোক। কোম্পানির পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে প্রতিষ্ঠানটির আভ্যন্তরীণ পরিস্থিতি ও কর্মীদের অসন্তোষের কারণে পরিচালনা পর্ষদ এ বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। চাকরির পেছনে ঘুরেও চাকরি হয়নি অনেকের, আবার কেউ 3 বার এসেও একই পদে বহাল। অনিয়মতান্ত্রিকভাবে চুক্তি নিয়োগের যোগদান করেই বৈষম্য নীতি চালু করা উচিত হয়নি বলে মন্তব্য করেন শেয়ার হোল্ডাররা। ন্যাশনাল টি কোম্পানিতে এমনই বৈষম্য ও স্বজনপ্রীতির অভিযোগ চরমে উঠেছে। চা বাগানে দীর্ঘ 20 বছর চাকরি করার পরও পেনশন পাওয়ার স্বপ্ন দেখেছিলেন আমিনুল ফকির, হুসাইন উদ্দিন ও আক্তার শহীদ, কিন্তু বাস্তবে ঘটে তার উল্টোটা। পেনশনের আগেই কন্ট্রাক্ট ও ইন্টারভিউ ফাঁদে ফেলে তাদের চাকরি কেড়ে নেওয়া হয়। পতিত শেখ হাসিনার ফ্যাসিবাদী আমলের 2018 সালের কন্ট্রাক্ট ও ইন্টারভিউ প্রথা বাতিল করা হয়েছে। এ প্রথা চাকরিতে আবার কে বা কারা চালু করতে নির্দেশ দিয়েছে? সূত্র জানায় এমডি জিয়াউল হাসান ও সচিব আজাদ চৌধুরী চুক্তি নিয়োগের পদ দখলে রাখতে এমন সিদ্ধান্ত নিয়েছেন। অপরদিকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের পদে থাকা জিয়াউল আহসানের বয়স 68 পেরিয়েও 3 বার তিনি ঘুরে ফিরে একই পদে বসেন। অথচ কোম্পানির নিয়ম অনুযায়ী 55 বছরের নিচে হতে হবে এমন শর্ত স্পষ্টভাবে উল্লেখ ছিল বিজ্ঞপ্তিতে। পরিচালনা পর্ষদ ইন্টারভিউ বোর্ডে 2 বার অনিয়ম দুর্নীতির দায়ে পদত্যাগ করেছিলেন জিয়াউল হাসান, তবুও তৃতীয়বারের মতো নিয়োগ পান 68 বছর বয়স্ক জিয়াউল আহসান। এছাড়া কোম্পানির সেক্রেটারি পদেও দ্বিতীয়বারের মতো নিয়োগ পান আজাদ চৌধুরী। তার বিরুদ্ধে অতিরিক্ত 6 মাসের বেতন গ্রহণ সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। বিগত সরকারের আমলে তিনি 6 মাসের বেতন ভাতা অতিরিক্ত তুলে নিয়েছিলেন বলে অডিট রিপোর্টে উল্লেখ ছিল। তবু সেই অনিয়মের জবাবদিহি ছাড়াই তিনি ফের দ্বিতীয়বারের মতো নিয়োগ পান। সচিব হওয়ার মতো কোনো যোগ্যতা বা সনদ আজাদ চৌধুরীর নেই। তবু কেন জিয়াউল হাসান ও আজাদ চৌধুরীকে সুদূর প্রসারী ও অসৎ উদ্দেশ্যে নিয়োগ করা হয়েছে বলে শেয়ার হোল্ডারদের বক্তব্য। বিশ্লেষকরা বলছেন, জিয়াউল আহসান ও আজাদ চৌধুরী একসাথে জোট বেঁধে দীর্ঘদিন ধরে কোম্পানিতে প্রভাব কাটিয়ে আসছেন। তাদের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠলেও ব্যবস্থা নেওয়া হয়নি। ন্যাশনাল টি কোম্পানির নিয়োগ প্রক্রিয়ায় এই অনিয়ম, স্বজনপ্রীতি ও স্বার্থান্বেষী মহলের আধিপত্য চা শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝেও প্রশ্নের জন্ম দিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা শুরু থেকেই বলে আসছিলাম
যে কিছু আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা পদে পদে এখন প্রমাণ পাওয়া যাচ্ছে, যা তৎকালীন সময়েই হবিগঞ্জের খবর চ্যানেল প্রকাশ করে আসছিল। যেমন এনটিসির চেয়ারম্যানের ভাতা আগে ছিল 7,200, এখন হয়েছে 75,000 টাকা। আগে পরিচালকদের সম্মানী ভাতা ছিল 6,000 টাকা, এখন এমডি আর সচিব সেটিকে নিয়ে গেছেন 12,000 টাকায়। তাছাড়া 18 সালে যে প্রথা বাতিল করা হয়েছে, সেই প্রথা চালু করে তাদের সিন্ডিকেটের বাহিরের লোকদের দূরে সরিয়ে দিতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে এনটিসিতে একটি সিন্ডিকেট গড়ে উঠেছে এমডি জিয়াউল আহসানের নেতৃত্বে। তার সাথে জোট বেঁধেছেন সচিব আজাদ চৌধুরী। পূবালী ব্যাংক থেকে 29 কোটি টাকা লোন নেওয়ার বিষয়টিও আমি বলেছিলাম যে সেটি আত্মঘাতী সিদ্ধান্ত, যা বিএসইসির তদন্তে ধরা পড়েছে। যদিও চেয়ারম্যানের সম্মানী ভাতা 75,000 টাকা স্থগিত করা হয়েছে, আরও কত অনিয়ম দুর্নীতি যা আমাদের কাছে আসছেই না। এ ব্যাপারে 10 জন পরিচালক কি একবার খোঁজ নিয়ে দেখবেন? শেয়ার হোল্ডারদের অনুরোধ, তারা বিগত সময়ের বিশেষ করে 10 বছরের ইতিহাস ঘাটলেই কোটি কোটি টাকা লুটপাটের চিত্র ভেসে উঠবে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আমি শাহ মোহাম্মদ হুমায়ুন কবির আবারও আপনাদের শুভেচ্ছা জানাই। আগামীতে হয়তো আসবো অন্য কোনো অভিযোগ নিয়ে।